করের আওতায় আসছেন দেশের চিকিৎসক ও জেলা উপজেলা ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ব্যবসায়ী এবং আইনজীবীরা। সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, দেশের জেলা উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু কর দেন না। এসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকেরা পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী কর আদায়ের বিষয়ে তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল এমপ্লয়মেন্টটা জেনারেট করা একটু সহজ। বড় বড় মেগা প্রজেক্টটাতে বড় বড় যন্ত্রপাতি আনবেন, ইনফ্রাস্ট্রাকচার হবে, ক্যাপিটাল ফরমেশন হবে, কিন্তু আউটপুটটা আসতে 10-15 বছর লাগবে, যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি। আমরা এখন এডিপিতে আপনি দেখবেন, আমরা যেগুলো যে লোকাল বেজ, লোকাল নিড, এইগুলো করলে সুবিধা কি, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এইটা আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার না, অন্য শিল্প যেন আমরা বাইরে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তিনি আরো বলেন, পর্যাপ্ত আয় করার পরও যারা কর দেন না, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে এ বিষয়ে অভিযান পরিচালনার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে। উপদেষ্টা আরো বলেন, ভ্যাট ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে কর গ্রহণের পরিধিটা বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জোর করে কর আদায় না করে পরিধি বা আওতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, শিল্প প্রতিষ্ঠান আছে 50 থেকে 60 লাখ, কিন্তু কর দেয় মাত্র 5 লাখ। এই উপদেষ্টা আরো বলেন, আপনারা জানেন সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে। মাঠ পর্যায়ের অফিসাররা যদি দক্ষ এবং সেবক হয়, তাহলে জনগণ যে সেবাটা পান সেটা কার্যকর হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।